নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। তিনি হলেন ডোনাল্ড কাক্কু, আমেরিকার প্রেসিডেন্ট। তার একটা বড় সমস্যা আছে, তিনি মিথ্যা ভালোভাবে সাজিয়ে বলতে পারেন না, আর যখনই ধরা পড়ে যান তখনই রেগে যান। The survivors who built data You are the worst reporter. অ্যাপস্টিন ফাইলে তার নাম এসেছে প্রায় ৩৮,০০০ বার, তবুও তিনি বলেন Nothing came out about me other than there was a conspiracy against me, literally, by Epstein and other people. এপস্টিন আইল্যান্ড আর জেফ্রি এপস্টিনের ব্যাপারে কথা উঠলেই তিনি এমন ভাব করেন যেন আকাশ থেকে নেমে এসেছেন। I was never on his island. অথচ এপস্টিন ফাইলে আছে ১৩ বছরের একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ এবং তার পক্ষে প্রমাণও। যেই এপস্টিনকে তিনি আজ চিনতেই চান না, সেই মানুষটিকে ২০০২ সালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, জেফ্রি দারুণ মানুষ, আমি তাকে ১৫ বছর ধরে চিনি। সে সুন্দরী আর কম বয়সী মেয়েদের পছন্দ করে, যেমনটা আমি করি। এখানেই শেষ নয়। ২০০৬ সালে ট্রাম্প স্টর্মি ড্যানিয়েলস নামের এক পর্নস্টারের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। পরে বিষয়টা চাপা দিতে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেন, আর এভাবেই তিনি হয়ে যান আমেরিকার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। প্রশ্ন একটাই, এগুলো কি কাকতালীয় নাকি সত্য?